শ্বশুরবাড়িতে এসে একদম গ্রাম বাংলার বউ হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন, আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন। আজকে ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করেছি। সকাল বলতে এখন প্রায় বাজে 6টার মতো। প্রথমে আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর যা যা রান্না করব সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে আমি চিকেন রান্না করব নতুন আলু দিয়ে, আর চিকেনটা আমি ফ্রিজ থেকে নামিয়ে এভাবে করে ভিজিয়ে রেখেছি। আর এই তো সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এদিক দিয়ে যেটা হচ্ছে, আমার শাশুড়ি মা আলু ছিলে নিচ্ছে। চিকেন দিয়ে যেহেতু আলু রান্না করব, প্রথমে আলুগুলো কেটে নেওয়া হচ্ছে। আর এই যে চিকেন তো ভিজিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন। বাড়িতে মাত্র আমি আর আমার শাশুড়ি মা, আমরা দুইজন মানুষ, তো খুব বেশি একটা তরকারি প্রয়োজন পড়ে না। তো অল্প কিছু আলু কেটে নেব, আর আমার শাশুড়ি মা কেটে নিচ্ছে। আর একটু মাত্র চিকেন রান্না করব, জাস্ট অল্প একটু তরকারি রান্না করব, কারণ প্রত্যেকটা দিন তরকারি নষ্ট হয়। একটু রান্না করলেও সেগুলো নষ্ট হয়, মানে ব্যাপারটা হয়েছে এরকম। আমার শাশুড়ি মা দুইবারে যতটুকু তরকারি খায়, আমি একবারে ততটুকু খাই, কারণ উনি অনেক কম তরকারি খায়, আমি একটু বেশিই খাই। যাই হোক, এই যে কোটাকাটি হচ্ছে। তো আমি যেটা করেছিলাম, আদা রসুন পেঁয়াজ এগুলো ছিলে নিয়েছিলাম। এখন আদা রসুন বেটে নিব, কারণ ফ্রিজে বাটা মশলা নেই। তো এদিক দিয়ে যেটা করেছি, চিকেন আর আলু মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি এই কড়াইতেই এই চিকেন আর আলুটা ফ্রাই করে নেব। যেহেতু এটা ব্রয়লার মুরগি, তো একটু ফ্রাই না করলে খেতে ভালো লাগে না, তো একটু ফ্রাই করে নিচ্ছি। এটা আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। আর এদিক দিয়ে যেটা হয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। আদা রসুন আর পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছিলাম। আর এই তো মশলা সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। আর কলিজাটা আর মুরগির চামড়াটা আলাদা করে রেখে দিয়েছিলাম। এগুলো ফ্রাই করলে একদম আলু ভর্তা হয়ে যাবে। আর এই যে ফ্রাই করা হয়ে গিয়েছে, আমি কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ পেস্টগুলো দিয়ে দিয়েছিলাম। আদা রসুন পেস্টটা আমি এই তেলের মধ্যেই দিয়ে দিব। আমি যেহেতু এই কড়াইয়ের মধ্যে চিকেন আর আলু ফ্রাই করেছিলাম, তাই একটু তলানিতে লেগে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। তারপর এখানে আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। আর যখনই আমি তরকারির মধ্যে লাল মরিচের গুঁড়োটা দিই, তখন আমার দাদি শাশুড়ি কমন ডায়লগ, আর বেশি মরিচের গুঁড়া দিস না, মানে সব সময় এরকম বলতে হয়। যাই হোক, আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত উপর থেকে তেল ভেসে না ওঠে। এই যে কষানি হয়ে গিয়েছে, এখন আমি আলু আর চিকেনটা ফ্রাই করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এইভাবে করে এখন আমি এই চিকেন আর আলুটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই তো এটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর অন্যদিকে যেটা হচ্ছে, আমার শাশুড়ি মা বলছে যে চিকেনের মধ্যে একটু টমেটো দিলে ভালো লাগবে। তো এই যে একটা টমেটো দিয়ে দিব। এখন কিন্তু অনেকটা বলক চলে এসেছে, আর এখন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কষানোর সময়ও দিতে পারেন। তো আমি এখন একটি টমেটো দিয়ে এখন এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে যেটা করবে, আমার শাশুড়ি মা একটু গরম মশলা গুঁড়ি আর একটু জিরা গুঁড়োটা দিয়ে দিবে। জিরা, অনেকে আমাকে কমেন্ট করেন যে আপু আপনি জিরা, গরম মশলা বা তেজপাতা, আদা রসুন বাটা এগুলো দেন না কেন? আসলে আপনারা প্রপারলি ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন আমি সব কিছু দেই কি না দেই। কারণ একটা রান্নার মধ্যে, বিশেষ করে চিকেন রান্না বা বিফ রান্নার মধ্যে যদি আদা রসুন, গরম মশলা, জিরে গুঁড়ো না দেওয়া হয়, তাহলে কিন্তু তরকারিটা খেতে পারে না, কেউ খেতে পারে না। তো আমি তো একদমই না। তো যাই হোক, আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে দিয়েছি কি না দিয়েছি। তো যাই
হোক, গরম মশলা গুঁড়ি আর জিরা গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর অন্যদিকে আমি এগুলো সালাদ কেটে নিয়েছিলাম। তো এই যে লেবু, তারপরে মূলা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, আর এই তো এখন যেহেতু তরকারিটা হয়ে যাচ্ছে আমি সব কিছু গুছিয়ে নিব। তো এই যে ফাইনালি আমাদের খাওয়া দাওয়ার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন আমি ভাত বেড়ে নেব, আমরা বউ শাশুড়ি মিলে খাওয়া দাওয়া করব। তারপর যেটা করব, আমরা খাওয়া দাওয়া শেষ করে নেব। খাওয়া দাওয়া শেষ করে এই যে রোদ্রে একটু বসে আছে, আর আমার দাদি শাশুড়ি যেটা করেছে গরুর সাথে এইভাবে রোদ্রে বসে আছে। দেখছি তো। আর এদিক দিয়ে যেটা হচ্ছে, আমার শাশুড়ি মা গরুর জন্য খের আর ঘাস কেটে নিচ্ছে। এইভাবে করে ঘাস আর খের প্রচুর পরিমাণ কেটে নেয়, তো সারাদিন এখান থেকে অল্প অল্প নিয়ে খাওয়া হয়। তো যাই হোক, এই যে কাটতেছে, তো কাটা হয়ে গেলে এখান থেকে কিছুটা পরিমাণ ঘাস আর খের গরুকে দেওয়া হয়ে গিয়েছে। রোদের মধ্যে বসে বসে খাচ্ছে। তারপর যেটা করব, এখন বাজে প্রায় 12টা 1টার মতো। এখন গরুকে গোসল করানো হবে, মোটর থেকে পানি ভরা হয়েছে, আর এই যে গরুকে গোসল করানো হচ্ছে। আমাদের সারাটা দিন এভাবেই চলে যায়, ব্যস্তময় দিনগুলো। আর গ্রামের বাড়িতে শহরের মেয়ে এসে একদম সত্যি গ্রামের বউ হয়ে গিয়েছি। কখনো কি ভেবেছি যে এইভাবে গরুকে গোসল করাবো? কখনো ভাবি নাই। তো হচ্ছে, ব্যাপারটা হয়েছে এরকম, তুমি যতই শহরে থাকো, গ্রামে আসলে এইভাবেই চলতে হবে, সব কিছু মানিয়ে নিতে হবে। বাবার বাড়িতে যেমনই থাকো না কেন, শ্বশুর বাড়িতে এসে সেখানকার পরিস্থিতি মেনেই চলতে হবে। তো আমারও সেম অবস্থা, এখানে এসে আমিও গরুকে গোসল করাচ্ছি, সব কিছুই সাথে সাথে হচ্ছে, করতেছি। এই হলো অবস্থা। চুপচাপ দাঁড়ায় রয়েছে, আরাম লাগতেছে মনে হয়। এমনি সময় তো যে অবস্থা করে, বাপরে। ও হ্যালো, আরাম লাগে তোমার? হ্যাঁ। তারপর গোসল করানো শেষ করে রোদে দিয়েছে, তাহলে গরুর শরীরটা শুকিয়ে যাবে। তো এই যে এখন দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর করে দেখা যাচ্ছে জমিটা। আর সবার ধান গাছ কেটে নেওয়া হয়ে গিয়েছে, মানে ধানগুলো। ধান তো নাই। তো এখন আমরা যেটা করব, গোসল টোসল করে দুপুরে খাওয়া দাওয়া করব। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রোদ্রে গিয়েছিলাম। দুপুরবেলা গোসল করা শেষ করে খাওয়া দাওয়া পরে একটু রোদ্রে আসলে বেশ ভালোই লাগে। তো এই যে এখন একটু রোদ্রে বসে থাকবো, আর রোদ্রে আসা মানে আপনাদের সাথে একটু একটু করে সব গাছগাছালি শেয়ার করা। তো এখন যেটা করব, আমার শাশুড়ি মা কাপড় চোপড় আছে, এগুলো নিয়ে যাব। তো আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার এই ব্লগটা দেখার জন্য আর আমার বকবকগুলো শোনার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিব, আর বাড়াবো না। আবারও বলছি, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আর পেজটা লাইক ফলো করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।